এগরায় জলযুদ্ধ নিকাশি যন্ত্রণায় কি কাল হবে তৃণমূলের, চ্যালেঞ্জ ছুড়লেন দিবেন্দু। সর্বত্রই শুধু একটা এগরা বিধানসভা বেশি হয়নি, সংস্কার হয়নি। হ্যাঁ, সংস্কার হয়নি। আমরা এই ব্যাপারে আমাদের সরকার বদ্ধপরিকর সংস্কার আমরা নিশ্চিতভাবে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম এগরার রাজনৈতিক ময়দান। তবে এবারও প্রচারের কেন্দ্রবিন্দুতে সেই চিরপরিচিত জল নিকাশির সমস্যা। বছরের পর বছর ধরে এগরা পুরসভা এলাকা থেকে শুরু হয়েছে ভবানীচক বা দুবদা। বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। দীর্ঘস্থায়ী সমস্যাকে হাতিয়ার করে এবার শাসক বিরোধীর পক্ষ একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে। এগরায় এবারের লড়াই বেশ হাড্ডাহাড্ডি। তৃণমূল কংগ্রেসের হয়ে ময়দানে নেমেছে হেভি ওয়েট প্রার্থী তরুণ কুমার মাইতি। অন্যদিকে গেরুয়া শিবির বাজি ধরেছে রাজ্যের বিরোধী দলনেতার ভাই দিবেন্দু অধিকারীর ওপর। দুপক্ষই কোমর বেঁধে প্রচারে নেমেছেন। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছতে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। স্থানীয় বাসিন্দা বিজেপি শিবিরের প্রধান অভিযোগ, দশকের পর দশক কেটে গেলেও এগরার নিকাশি সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দিবেন্দু অধিকারীর প্রচারের মূল সুর হলো পরিবর্তনের ডাক। তাদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ হয়নি। বিজেপি ক্ষমতায় এলে অগ্রাধিকারের ভিত্তিতে নিকাশি সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। পাল্টা শাসক শিবিরের দাবি, নিকাশি সংস্কারের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলের বিকল্প নেই। নিকাশির সংকটে জনজীবন, বিশেষ করে ভবানীচক, দুবদা এবং পুরসভা এলাকার বাসিন্দাদের ক্ষোভ সব থেকে বেশি। সামান্য বৃষ্টিতে এলাকাগুলিতে জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ভোটারদের বক্তব্য, আমরা রাজনীতি বুঝি না, আমরা চাই নিকাশি সমস্যার স্থায়ী সমাধান। মূলত কি কি ইস্যু রয়েছে এগুলা বিধানসভা এলাকায়? ইস্যু বলতে আমাদের সত্যি কথা বলতে কি 15 বছর ধরে এই যে জল নিকাশি, এত বড় বাজার, স্কুল, মাঠ, এখানকার বাজার, হ্যানত্যান সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এখন জল দেখে বৈশাখ মাসে কোনো জল পাবেন আপনারা এই জায়গায়? এই জলটা করতে গেল জল যাওয়ার নিকাশি না, দেখুন জল বেরোচ্ছে, পচা জল বেরোচ্ছে। কতদিন থেকে আমরা চিৎকার করছি, কোনো ফয়সলা হয়নি। উন্নয়ন নামই মাত্র নাই, কাগজে কলমে কথায় বার্তায় হয়ে যায়। আপনাদের বিধানসভায় তো শাসক দলের বিধায়ক রয়েছে, বিধায়ক কি কোনো কাজ করে? এইটাই তো দুঃখ আমাদের। শাসক দলে বিধায়ক থাকা সত্ত্বেও যদি এইরকম হয় তাহলে আমরা কি করব? বিধায়ক কোনো কাজ করে? এইটার নমুনা তো আপনারা দেখে যাচ্ছেন তো, তার নমুনা এইটাই। এখানে একটা 50 বিঘা 60 বিঘা জমিন 15 বছর ধরে চাষ হচ্ছে না। কেন? সমস্ত জল গিয়ে হয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা মরছে, কোনো উন্নয়ন নাই। দাদা আপনার নাম? আমার নাম গৌতম পাত্র। কি সমস্যা আপনাদের? এই যে দেখুন কি অবস্থা, দেখুন এই যে অবস্থা, এই যে জল দেখুন কোথায় সানসেটে, মানে ঘরে জল ঢুকে যাচ্ছে এই বৈশাখ মাসে। তাহলে এবারে আমরা কী করে বাচ্চা কাচ্চা থাকবো বলুন তো? ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে গরিব মানুষ আমরা খাটাখাটি করে খাই, আমার জমি জায়গা নেই, ভূমিহীন লোক আমরা। জল নিকাশির সমস্যা, জল নিকাশি মানে বলবেন না, সমরেশবাবু ছিল এমএলএ সব সময়, হ্যাঁ সব সময়। কি করবো আমরা বলুন? আমি বললাম কেন এখন আপনাদেরকে, কেন তারা কি বলছে? হ্যাঁ দেখছি। এবার তো ভোট আসছে। ভোট আসছে, আমি আজকে বলেছিলাম আমার সদস্যকে, বলে তুমি সন্ধ্যাবেলা অফিসে যাবে। আমি ঠিক আছে সন্ধ্যাবেলা যাবো অফিসে। এই ছোট ছোট বাচ্চা নিয়ে কি অবস্থা দেখুন দেখি। সমস্যা জল নিকাশি নেই, সবসময় জলে আমরা মানে জলের মাঝখানে আসছি, মানে সবসময় ঘরের উপরেও জল উঠে আসছে। আর যত পরপরত করছি, যখন বলছে হ্যাঁ করবো দিয়ে করছি। হ্যাঁ, এই ভোটের সময় যা আসে তারপরে কারো দেখা পাইনি। কৃষাণু দাস, এগরা বিধানসভার অন্তর্গত বাসুদেবপুর 8 নম্বর অঞ্চলের ভবানীচক বাজারে মানে জল যন্ত্রণা একটা প্রত্যেক বর্ষাকালে, এবং শুধু বর্ষাকাল নয়, মানে এই চৈত্র বৈশাখ মাসে যদি মানে জলের এই অবস্থা হয় তাহলে ভাবুন যে আমরা বর্ষাকালে কিভাবে কাটাই। দীর্ঘ 15 বছর ধরে এবং তারও আগে থেকে এলাকায় চাষাবাদ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এখানে একটা স্কুলের মাঠ রয়েছে, সে মাঠটা বছরের অধিকাংশ সময় জলের তলায় ডুবে থাকে। মানুষজন এখানকার এবং বাচ্চারা খেলাধুলোর মতো কোনো জায়গা নেই। প্রত্যেকবারে ভোট আসে, ভোটের সময় বলে যে আমরা করে দেব, এই বছর হয়ে যাবে, ভোট পেরিয়ে যায় কিন্তু পরিবর্তন আর কখনো হয় না। মূলত জল নিকাশি যে সমস্যাটা রয়েছে, যেটা আমাদের দুবদা বেসিন এলাকাতে আমরা
50 কিলোমিটারের বেশি ক্যানাল সংস্কার করেছে গত 5 বছরে। এবং সবচেয়ে বড় সমস্যাটা যেটা ছিল, ওটা বেসিন এলাকার যে জলটা, তার সেই জলটা আমরা আউটলেট করতে পারবো না। তার কারণ গামলার মতো জায়গায় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জল রয়ে যাবে। সেই জলটা যাতে না বাড়ে তার জন্য আমাদের আউটলেটগুলো বন্ধ করতে হয়, যাতে বাইরের জল ওখানে না ঢোকে। তো সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর একটা আউটলেটের ব্যবস্থা আমরা করেছি, যেটা মূলত পিছাবনি খাল হয়ে শৌলাতে সমুদ্রে গিয়ে পড়তো। সেখানে যে লক গেটগুলো ছিল, সেই লক গেটগুলো অনেকটা সংস্কার করা গেছে, ফলে দুবদা বেসিন এরিয়া অনেকটাই কম জলমগ্ন হচ্ছে। আর একটি অঞ্চল, সেটা আমার বিধানসভার মধ্যে পড়ে, যেখানকার জল নিকাশি ব্যবস্থাটা গুরুত্বপূর্ণভাবে দেখার দরকার, সেটা হচ্ছে বিবেকানন্দ অঞ্চল। কিন্তু সেখানে করতে গিয়ে একটু অসুবিধে রয়েছে। তার কারণ যে সমস্ত ক্যানেলগুলো রয়েছে সেটা শুধু রিএক্সকাভেট করলে হবে না, কিছু জায়গা আছে যেখানে নতুন করে ক্যানাল সংস্কার করতে হবে। এই একটা এক্সক্লুসিভ প্ল্যানিং তৈরি করে আমি নিজে ইঞ্জিনিয়ারকে নিয়ে পুরো অঞ্চল জিপিএস ম্যাপিংয়ে ফেলে দেখে একটা আমরা কম্প্রিহেনসিভ প্ল্যান তৈরি করে আমরা রাজ্যে পাঠিয়েছি। কিন্তু এসআইআর এর কাজের জন্যে প্রায় উন্নয়ন থমকে যাবার কারণে ওটা আমরা স্যাংশন করতে পারিনি, এবং আমরা আমাদের ইস্তাহারে প্রথম এজেন্ডায় রেখেছি ওই কাজটা আমরা যে তারপরে করব। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত গত 3 দিন আগে বৃষ্টিতে কিন্তু এখন জলমগ্ন হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে যেটা সমস্যা, যেটা জল নিকাশির সমস্যা নয়, যারা নতুন অ্যাকচুয়ালি জলগুলো বেরিয়ে যেত মাঠে, যারা মাঠগুলো নতুন কিনে ঘর করেছেন তারা মাঠগুলোকে বন্ধ করে দিয়েছেন। সেই কারণে ওখানে জল বেরোচ্ছে না। সেটা সার্বিক জল নিকাশির ব্যবস্থা প্রবলেম নয়, সেটা ওই একটা দুটো কালভার্ট বসালে জলগুলো বেরিয়ে যাবে। সেটা যারা রায়তি জায়গা কিনেছেন ওদের সঙ্গে এমিকেবল সেটেলমেন্টের ব্যাপার আছে। ওখানে সরকারি জল নিকাশি বা জল নিকাশি সংস্কারের যে বিষয়টা, সেটার পরিমাণ প্রায় নেই। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে কি বার্তা দিবেন? আমি নিশ্চিতভাবে এই বিষয়টা আমি কদিন আগে একটা জায়গাতে গেছিলাম প্রচারে, সেখানে তারা আমার কাছে নজরের বিষয়টা এনেছেন, এবং তারাও সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছেন যে আমাদের এটা জল নিকাশির সমস্যা নয়, যারা মাঠ ভর্তি করে জমি পুড়িয়ে বাড়ি করেছে তাদের জন্যই জলটা আটকে যাচ্ছে। এই প্রবলেমটাও তারা জানেন।